এটা হ্যাঁ, মাঝে মাঝে যুবকদেরও তো দেখি অ্যালুমিনিয়ামের বেসলাট পোড়া একটু পরে পরেই ঝাঁকি দেয়। আমি কিন্তু সোনার ব্যবসায়ী, এবার এর হুজুর মনে করুন আমারে, আমি চিনি তোমার হাতে কি আছে। আমার চোখ কিন্তু খারাপ, মেশিন ফেল। এই পর্যন্ত তো আল্লাহ বেসলাট পড়াবে, এই পর্যন্ত জান্নাতে, এই থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ। আজকে যেটা পড়ছে কালকে পড়বে না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের কাপড় ওয়ান ডে ইউজ, আজকে যেটা ব্যবহার ওটা আর কোনোদিন ব্যবহার করবে না। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে ধুইয়া পড়ার কোনো ওয়াশিং মেশিন নেই, চেঞ্জ। এই জন্যই তো বুঝাইতেছি, নাহলে কি দরকার ছিল এত বুঝানের? কি দরকার ছিল এত বুঝানের? যুবক, তোমার পায়ে ধরার ওই জান্নাত রাখা আছে, মা তাস্তাহি, যা চাবে তা মিলবে, যা চাবে। যুবকরা তো ভাবতেছে 14 তারিখ মিলবে কিনা, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে একবার হয়, জান্নাতে ডেলি 100 বার হবে, 100 বার। কয়টা? তোমাকে শারীরিক গুণ দিবে 10টা। কয়টা? শুনতে থাকো। আলা তৌলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট তুমি লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো টুমটুমে 33 বছর ভরা যৌবন দিবে। টুমটুম বুঝো? টুমটুম, আবার টুমচোর বুঝো না। এটার ভিতরে পানি ভরতে ভরতে এরকম বড়া যে 1 ফোঁটা দিলি গড়ায় পড়ে যাবে, ওটা হলো টুমটুমে, বিলকুল বড়া যৌবন। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে, সিঙ্গার হবে, সিঙ্গার। মাঝে মাঝে তো দেখি এয়ারফোন দিয়ে সারা দিন রাত শুনতে থাকে। কি শুনো? এটি সিঙ্গার। আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো দুনিয়াতে তোমরা? আমি তো সারা দুনিয়া ঘুরি, আমার চেয়ে বেশি সিঙ্গার। এটি সিঙ্গার না, এটি সিঙ্গারা কইলেও ভুল হবে। সিঙ্গার তো তুমি হবে, সিঙ্গার তো জান্নাতে রাখা আছে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, তুমি যখন কানে টান দিবে না, পুরা জান্নাত ছুটা তোমার কাছে চলে আসবে। সব ডান্স করতে থাকবে, ডান্স। তুমি যেরকম আছে না, মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে দেখা যায় না, সব নাচতেছে। কি বুঝা নাচে জিগেলেও বলতে পারবে না যে তুই কি বুঝা নাচস। কয় কি নাচস কেন? এটার ভিতরে তো নাচের কথা লেখা নেই, নাচের কথা তো কইতেছে না, তুই নাচস কেন? ও বলবে এমনি নাচি। আর এরাও ড্যাগের আওয়াজ এত বাড়ায় যে কোমরে এমনি শক্তি চলে আসে, ঠিক না? তোমাকে তো সিঙ্গার বানাবে আল্লাহ। দাউদ আলাইহিস সালামের আওয়াজ, ইদা তাকান্না বিজবুর, যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, তো পাহাড় ডান্স করতো, পাহাড়। তুমি তো ডান্সও চিনো না, তোমরা গানও চিনো না। 4 মিনিটের গান, এটা একটা গান হইল? কোন গান 4 মিনিটের বেশি আছে? কত আমারে আছে? যদি লম্বা হয় এটা আ উ করতে করতে লম্বা, ঠিক না? হ্যাঁ, আসলটা কতটুক? জান্নাতে তো 40 বছর টানা গান হবে, তারপরও মন ভরবে না। তারপরও বলবে কি শুনাইলি, আবার শোনা। তো যে গাবে, এখন তো দেখি আমরা 2-3 জন মিলা দেখতেছে, মনে হয় মারা মনে করে আমি বুঝি চোখ বন্ধ করে যাই রাস্তা দিয়ে, না দেখি 2-3 জন মিলা দেখতেছে, একজনের টোকা দিয়া দিয়েছে, দেখছো দোস্ত, দেখছো? বাকিটা কইলাম না আর কি। ও জোশে চলে আসছে, এখন দেখে মোবাইলের ভিতর দিয়া হাতও ঢুকবে না,
না জানি এটা কোন স্টেজে গাইতেছে, এত দূর হাত যাইব কিনা, জোশে তো চলে আসছে, কি করব, একটু স্বাদ তো মিটাইতে হইব, তো মোবাইলে টাচ করে চুমা দিতেছে। জিগান দেয় না, না দেয়, দেয় না? হ্যাঁ, তওবা তওবা তওবা। আরে জান্নাতে যে তোমাকে গান শোনাবে ও তোমার হয়ে যাবে, যে তোমাকে নাচ শোনাবে, নাচ দেখাবে, ও তোমার হয়ে যাবে, যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার হয়ে যাবে, চিরদিন তোমার। শুধু চোখে চোখ লাগবে, তুমি দেখছো চোখ উঠায়া, আর তোমার চোখে পড়া গেছে, ও তোমার হয়ে যাবে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক চিনো? হায় হায়, কোত্থেকে চিনবা? কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে। বাকি অঙ্গ ফঙ্গ সব কোরআন হাদিসে লেখা আছে, কোনটা কিরম হবে, কাওয়া ইবা আতরাবা, তর্জমাই না করলাম, ঠিক না? সব লেখা আছে। চুলটিও 120 ফিট হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, খালি ঘুরাবে তোমার সামনে দিয়া, যেদিকে তাকাইবা ওদিকে তোমার চেহারা দেখা যাবে, এরকম পরিষ্কার হবে। আর এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ আলো দিয়া সুতা বানাবে, ওই সুতা দিয়া লেহেঙ্গা হবে। ডেলি 70 বার চেঞ্জ করবে, ডিজাইন চেঞ্জ করবে। তুমিও ডেলি 70 বার ডিজাইন চেঞ্জ করবে। আজকে যে 70 ডিজাইন পড়লা, জীবনে আর কোনোদিন ওই ডিজাইন আসবে না, চেঞ্জ হয়ে হয়ে আসবে। দুনিয়াতে তো ডিজাইন ওই পুরানটা আবার ঘুরে আসে। সভাপতি সাহেব বিশ্বাস করবে, একমত হবে। একবার দেখছি আমরা, পুরুষরা প্যান্ট পরতো, প্যান্ট নিচে দিয়ে এই লম্বা ডোলা, ঠিক না? ওটা আবার পুরুষদের কাছ থেকে গেছে মহিলাদের কাছে, আবার কবে মাথা নষ্ট হইব, আবার ঘুরা জানি পুরুষের কাছে আসবে। দুনিয়াওয়ালাদের কাছে ডিজাইন আসেই কয়টা। যখন নাচবে, এক এক পায়ের থেকে 1 লক্ষ কালার বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছর নাচবে, 1 কালার দ্বিতীয়বার রিপিট আসবে না, সব রাখা আছে। এই জন্যই কথা শুরুটা ছিল, দুনিয়ায় যুবক যৌবন দ্বারা আকর্ষিত হইতে পারো। এক একজনে এক এক জিনিস দ্বারা আকর্ষিত, কেউ আওয়াজ দ্বারা আকর্ষিত। 2-4টা দেখামো তোমাদের, শুধু আওয়াজ দিয়ে আকর্ষিত, নাইলে কিচ্ছু নাই, নাইলে রঙও নাই, কি ডমও নাই, শুধু আওয়াজ দিয়ে। কি নাম বললাম না আমি, বললে চিনে ফেলবা, হইতে পারে, কিন্তু এটা আমার আলোচ্য বিষয় না। আমার বিষয় আল্লাহর কাছে আমি কি দ্বারা আকর্ষিত, রসুলের কাছে কি দ্বারা আকর্ষিত, কোন আকর্ষণ। চলেন 2-4টা দেখাই শেষ করতেছি। ওই আকর্ষণ এতটুকু আকর্ষিত যে আমাকে যখন নিতে আসবে, তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেন আমার স্বাগতমে আসে, আমাকে স্বাগত জানাইতে আসে। ফেরেশতা যেন আমাকে অভয় দিতে আসে, আল্লাহ তাখাফু। ফেরেশতা যেন আমাকে সান্ত্বনা দিতে আসে, আল্লাহ তাহজানু। ফেরেশতা যেন আমাকে সঙ্গে দেওয়ার প্রতিশ্রুতি দিতে আসে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কবরের কাছে যেন লাশ গেলে কবর যেন আমাকে সেলুট দেয়। জালালউদ্দিন সুয়ুতি লেখছে, যারা আকর্ষণের পাত্র হয়ে যাবে, নারী হোক আর পুরুষ হোক, যুবক, কসম খোদা, আমার চশমাটা দেখো না, পাতলা, এটা পাতলা না, আমার ভিতরে লেন্স লাগানো আছে, বড় মোটা লেন্স।
চোখের পানি শেষ হয়ে গেছে কাঁদতে কাঁদতে, নাইলে শত কবর আমাকে কাঁদাইতো না। আমি শত কবর দেখে কাঁদছি। 14 বছরের বাচ্চার কবর আমাকে কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে আছে, আমি সফর করছি। একটা দুটা তো করি নাই, এই পর্যন্ত 103টা করছি। অহংকার করে বলতেছি না, বিদায় সফরের ব্যথা তোমাদেরকে শুনাইতেছি। 7 মহাদেশ দেখা শেষ। আমি 2 ঘন্টা ছিলাম ওই কবরে। ফজর পড়া চলে গেছি, গেট বন্ধ ছিল, আমি টপকায়া ভিতরে ঢুকছি। আমি জানি আমাকে কিছু বলবে না, কেন আমি ওই দেশের মেহমান। 9টার সময় গেট খুলছে, আমি 7টায় ঢুকছি। কবর আমাকে কাঁদাইতো না, কাঁদায় দিছে যে হায় 14 বছরের ছেলে, এত বড় আকর্ষণের পাত্র, মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে শুধু এক কবর দেখার জন্য। যুবক একটু ভাবো, শুধু কবর দেখার জন্য একটু জিয়ারত করবে। মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আরেকটা শোনাবো মজার কথা, শুধু মানুষ না, বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর একবার আইসা ওই কবরে ছোঁয়া দেয়। ছোঁয়া, ঢেউ কবরে আইসা বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি বৎসরে একবার কেন হয়? বলছে মুফতি সাহেব বলতে পারবো না। আমি বলছি কিতাবের কথা না, আমার তাখাইয়ুল বলে, ভিতরের ধারণা বলে। ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ এইখানেও তো এক মুহাম্মদ শুয়ে আছে, নামেও মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমাকে অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। একটু ভাবো না যুবক কেমন আকর্ষণের পাত্র। তো কবর সালাম দিয়া বলবে ইদান উহাফিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাফিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, আবার বিকালে দেখবে। এই রুটিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলো কেমন আকর্ষণের পাত্র। চলো, জানি না দিলে গাঁথলো কি গাঁথলো না, জানি না আমার ব্যথাই যুবকদের দিলে গেল কি গেল না। যতদূর আওয়াজ চায়, যে কান রাখছে তার ভিতরে ঢুকলো কি ঢুকলো না। আসেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হই। মউত কখন চলে আসবে কেউ জানে না। আজকে সূর্য মাদক দিতে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে মাদবদির কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠব, কিন্তু তোমরা আমাকে উঠতে দেখবে না, কেননা তোমরা দুনিয়াতে থাকবেই না, কোত্থেকে দেখবে। এরকম বহুত শহর আমার এই 2 চোখে দেখা আছে। রাতে এক রাতে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। সূর্য এটা বলতে বলতে আজকে ডুবছে, মাটিটা এখনো চিৎকার দিতেছে, ইবনা আদম তামশি আলা যাহরি, তুমি পিঠে আমার পিঠে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, দেখবে আমার ব্যবহার। কসম খোদার, নাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন না। কবর দেখলে কাঁদতে 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 বুক বাসায় দিতেন। আমরা চিনি না ওসমানকে, ওসমান ইবনে আফফানকে, যে 3 নম্বরের জান্নাতি ঘোষিত। 3 নম্বরের জান্নাতি, 1 নম্বর আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ খবর পাঠাইছেন। আল্লাহ ওনার কর্মের কারণে আজকে তো দেখতেছি মসজিদের জন্য চাঁদা করে। আমার তো লজ্জা লাগে। টাকাওয়ালাদেরকে যদি কালকে আল্লাহ জিজ্ঞাসা করে তোকে টাকা কে দিছিল, সে বলতে বাধ্য হবে আপনি দিছিলেন। নিজের ঘরটা তো এত সুন্দর করে বানাইলি,
শুধু বাথরুমেই খরচ করলি 20 লাখ। নাই এই এলাকায় এরকম বাড়ি নাই? বাথরুমে খরচ কত নাই? উনি বলুক নাই। আল্লাহ যদি বলে আমার ঘর তো বানানোর দরকার ছিল, তোর কাছে তো চান্দা চাইলো, তুই কি করলি বল? আজকে আমি তোকে মেহমানখানায় জায়গা দেই তো দেই কি করে বল? কি জবাব দিবে? উচিত তো ছিল মুসলমানের। আপনি তো জানেন না আল্লাহর ঘরে কি মিলে, জানেন? তাও তো জানি না এলাকার ভিতরে আল্লাহর ঘরে কি মিলে আর কি মিলবে, এটাও তো জানি না। আর এটা আমার আলোচ্য বিষয়ও না। যেদিন যদি হইতো তাইলে শুনাইতাম যে আল্লাহর ঘর এলাকায় হইলে এলাকায় কি মিলে, কি মিলতে থাকে। ঘরটা কার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিন্টু রোডে কাদের বাড়ি? কাদের বাড়ি? কাদের বাড়ি মিন্টু রোডে? মন্ত্রী পাড়া, ঠিক না? হ্যাঁ, বাড়ি কাদের? আসলে জায়গার নাম কি? মিন্টু রোড, ঠিক না? ঢাকা শহরেরই তো অংশ, ঠিক না? কিন্তু মন্ত্রীরা থাকে এই জন্য দাম বেড়ে গেছে, ঠিক না? নাম কি? এটা তো আল্লাহর ঘর। এই এলাকার দাম বাড়ছে তো আল্লাহর ঘরের কারণে। এলাকাবাসী বলতে পারে, কাহিনী শুনামু, সত্য আমার সাথে ঘটছে, দেখেন আবার বেশি হাসেন না, কিন্তু আমি সব জায়গায় চলে আসছি। যখন প্রথম বলবো গাড়ি বাহির হয়, মার্সিডিজ গাড়ি প্রথম, অ্যাসালম প্রথম বাহির করে ঢাকা চিটাগাং, মার্সিডিজ এসি গাড়ি। তো আমি যাইতেছিলাম এসি গাড়িতে চিটাগাঙ্গে। পান খাওয়ার খুব স্বভাব, খুব পান খাই, আবার একাও যাই না, আমার লোক আরো 2 জন ছিল। তো পান খাইতেছি, সামনে 5-6 জন বসা, একজন হুজুরি, কিন্তু সেমন চেহারা, সেমন বাপ সাপ, ওনার সাথেও 3-4 জন। তা আমাকে এসে বলতেছে, ওই যে জর্দার গ্রান ওনার ভালো লাগে না, কিন্তু এসি না পুরাটার ভিতরে ছড়ায় গেছে, আর আমার নিজস্ব ব্র্যান্ড আছে, আমি বাইরেরটা খাই না। তা আমার এসে বলতেছে, ওনারে চিনেন? তা আমি বলি, না আমি তো চিনি না। বলছে, উনি অমক পীরজাদা। অমক একটু জোরেই বলছে, মানে কি আমারে প্রভাব দেখাইতে চাইতেছে, ঠিক না? যে এত বড় পীরজাদা আর আপনি খান পান এমনে। তা আমি বললাম, আমারে চিনেন? আপনারও তো চিনি না। আমি বললাম, উনি হলো পীরজাদা, আমি হলাম নবীজাদা। বলতে দেরি বাদশাহ, বাচ্চার লোক হাসতে দেরি করে নাই। নবীজাদা কিভাবে? আদম আলাইহিস সালাম নবী না? তো আমরা ওনার সন্তান না? না সন্তান না? হ্যাঁ না, মনে হয় হুজুর মনে হয় বিশ্বাস করে না। কি কয় চশমালা হুজুর? কি কয় আদম আলাইহিস সালাম কি নবী না, রসুল? শুধু রসুল না, উলুল আজমে মিনার রসুল, প্রথম সারির একজন, জাতির পিতা আদম আলাইহিস সালাম। ওনার সন্তান তো আমি, ঠিক না? আমি কি? আচ্ছা, ওইটা বাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদেরকে মুসলমান নাম রাখছেন, ঠিক না? কোরআন তো বলতেছে আবুকুম ইব্রাহিম, আবিকুম, আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তা আমি বললাম, আমি তো নবীজাদা। দেখলাম যে আগুন যা হয়েছিল পুরা পানি ঢাইলা বরফ হয়ে গেছে, পুরা চিটাং পর্যন্ত আর যায় না। আমি চিনি, পরে চিনছি, কিন্তু চিটাং পর্যন্ত আর যায় নাই। কোনো মতে চিটাঙ্গের এরিয়ায় ঢুকছে, মনে হয় আগেই খবর দিছে, গাড়ি গুড়ি আয়া পড়ছে যে মোল্লায় সামনে যায় আবার কোন প্যাচ লাগায়, একটা তো লাগেই ফেলাইছে। তো যেটা বুঝেইতেছিলাম, আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি দ্বারা? চলেন, 2টা জিনিস বুঝাইতে চাইতেছি, 2টা জিনিসের মাধ্যমে হইলেই হবে। চলেন প্রথম আজকে তওবা করি অতীতের জন্য। করবেন? কে কে করবেন? তাহলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। যুবক পায়ে হাত দেই, মনের থেকে বলো,
মনের থেকে নামাও, তাইলে তোমার গুনাহ মাফ, তুমি আজকে নিষ্পাপ। আর একটা জিনিস ধরে রাখো, একের ভিতরে 100 আছে। একের ভিতরে 100 যদি না থাকতো তাহলে আল্লাহ ডেলি ডাকার দায়িত্ব নিতেন না। বলে না বেটা এই একটাই আছে, হারায় ফেললে কিন্তু আমও যাবে সালাও যাবে। এই জন্যই মনে হয় আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। 5 ওয়াক্ত কে ডাকে? ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না। বলো তোমার মালিক যদি ডেলি 5 বার ডাকে আর তুমি যদি সাড়া না দিলা, বৃদ্ধা আঙ্গুল দেখাইলা, বলো চাকরি থাকবে না থাকবে না? তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকে, একের ভিতরে 100 দিয়া ডাকে। নামাজ এক জিনিস না, 100 জিনিস। এই উম্মতের এন্টার জীবনটাই ওটার ভিতরে। এই জন্যই তো বলছে নামাজ ওকে করে দে, বাকি কিচ্ছু দেখবো না, শুধু লেখা দিব জীবন ওকে, চল সিধা জান্নাতে। এটার জন্য অঙ্গীকার আজকের থেকে নামাজ আর ছাড়বো না। পাক্কা? মনের থেকে? তুমি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার পায়ে হাত দিয়া বলবো খোদার ওয়াস্তে আর নামাজ ছেড়ো না। আজকে তুমি নিষ্পাপ হয়ে গেছো। গুনাহ করলেও তোমার আমল নামায় নামাজ পড়লে আর গুনাহ টিকবে না, মুছা যাবে। আসসালাতু ইলা সালাতি কাফারা। একটা জিনিস ধরে রাখো, আজকে মুসলমানের দুরবস্থার কারণ, সবচেয়ে বড় কারণ এটাই, আল্লাহ ডাকে 90% মুসলমান নামাজ পড়ে না, 10% মাত্র পড়ে। যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল ওরাও পড়ে না। ওরা কয় আমার কাজের ক্ষতি হবে। উচিত ছিল যাদেরকে আল্লাহ শিল্পপতি বানাইছেন, শিল্প দিছেন, ফ্যাক্টরির মালিক দিছেন, ওর উচিত ছিল জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত আমার প্রোডাকশন হয় আর না হয় যা, আগে নামাজ পড়, তারপরে প্রোডাকশন দেখা যাবে। বরকত যদি আল্লাহ দেয় তাহলে অল্পতে এত দিবে খায়া কেউ শেষ করতে পারবে না। আজকে একদিকে কামায় আরেকদিকে সিঙ্গাপুরে দিয়ে আসে, একদিকে কামায় আরেকদিকে লন্ডনে বাড়ি বানায়, কিন্তু বুড়া বয়সে যা দেখা যায় উনি বাড়াঘরে থাকে, বাড়ি সব জায়গা। আমাকে বুঝাইতে হবে না, আমি অনেককে চিনি, আমি দুনিয়ার অনেক প্রেসিডেন্টকে চিনি যারা গাড়ি চালায়, সব জমানো নিয়ে গেছে। আমি সত্য বলতেছি, আমার সাথে দেখা হয়েছে লস এঞ্জেলিসে, আফ্রিকার এক প্রেসিডেন্টের, আমাকে একজন পরিচয় করায় দিতেছে, উনি আফ্রিকার অমুক দেশের প্রেসিডেন্ট, কিন্তু কানে কানে বলছে উনি এখন ট্যাক্সি চালায়। আমি কেন? যা টাইনা আনছিল সব সিস্টেম করে লয়ে গেছে, এখন ট্যাক্সি চালায়। খোদার কসম। এই জন্য আসেন আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।